মাথাভাঙা ১ নম্বর ব্লকে নয়ারহাট বাজারে এক ব্যবসায়ীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মৃত ব্যবসায়ীর নাম সুভাষ বর্মন, বাড়ি পুটিমারি এলাকায়। পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে নয়ারহাট বাজারে একটি মদের দোকানের সামনে ঝালবুটের দোকান চালাতেন সুভাষ। বাজারের একটি সিসি ক্যামেরায় দেখা যায়, রাত আনুমানিক 2টার দিকে এক দুষ্কৃতী গামছা পেঁচিয়ে মুখ ঢেকে সুভাষের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে পালিয়ে যায়। রাতে বাজারে টহলদারি চালানোর সময় বিষয়টি নজরে আসে পুলিশের। পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাথাভাঙা মহকুমা হাসপাতালে পাঠিয়েছে এবং ঘটনা তদন্ত শুরু করেছে। ঘটনা বলতে কি, আমাদের পাড়া প্রতিবেশী আমার ভাই হয়। সে প্রতিদিনই বাজারে নয়ারহাট বাজারে ঝালমুড়ি বিক্রি করতে যায়। এবার কালকে যখন সে বাজার 4টার দিকে গেল, রাত্রি হওয়ার পরেও সে বাড়ি ফিরেনি। তারপরে বাড়ির থেকে গার্জিয়ানের পক্ষ থেকে এদিকে ওদিকে খোঁজখবর করা হলো। বাড়িতে তার বউ ছিল, সে খোঁজখবর করার পর যখন দেখলো যে স্বামী নাই, তখন সে খুবই চিন্তিত। এবার রাত্রি 12টা অবধি খোঁজখবর আমরা করলাম। যখন আর দেখা গেল না, তখন সে তার স্ত্রী আবার বাড়ি এসে মানে চিন্তিত অবস্থায় ঘরে রইল। যখন রাত্রি মোটামুটি সকাল 4টার দিকে আমরা ওইখান থেকে খবর পাইলাম, যেটা খবর পেলাম আর কি, যে সে ওই জায়গায় মৃত অবস্থায় পড়ে আছে। যখন খবর পাওয়া গেল, তখন আমরা পাড়া প্রতিবেশী এবং গার্জিয়ান সহ সেই জায়গায় গেলাম। দেখলাম যে ওই সেই অবস্থায় পড়ে আছে। যিনি মারা গেছেন দেখলেন তার দেহের কি কি অংশ কি কি অবস্থায় ছিল? দেহের বলতে গলায় একটা চোট লাগা আছে, আর মাথা একটা বাড়ি দেওয়া আছে। হ্যাঁ, ঝিলু বাইর হয়েছে মাথায়। এইটা আর কি ছবি করছে আমার। আর কোনো অস্ত্রপাতি অস্ত্রপাতি আমাদের লক্ষ্য হয় না। যিনি মারা গেছেন তার নাম কি? সুভাষ বর্মা, বয়স? বয়স 50+। বাড়ি কোথায়? প্রতিদিন কি করতো সে? সে ঝালমুড়ি ব্যবসা করছে। কি মনে হচ্ছে আপনার? দেখে তো মনে হয় সেটা মনে করো খুনি না হয়েছে। মানে আপনারা দাবি করছেন নাকি খুন করা হয়েছে? আমরা দাবি করছি যে পরিস্থিতি অবস্থায় সে আছে এখানে, এটা খুনেরই। কারা খুন করতে পারে সেটা তো আমরা বলতে পারবো না, কে বা কারা এখন খুন করলো রাত্রিবেলা। থানায় অভিযোগ দায়ের করেছেন? থানায় লিখিত অভিযোগ দায়ের করছি। এই মুহূর্তে আমরা এখানে দায়ের করলাম। এখন থানাতে কি ব্যবস্থা নেয় প্রশাসনিক ব্যাপার। কি নাম আপনার? আমার নাম দীপক বর্মন। কি হয়? আমার সামনে ভাই। কোচবিহার থেকে আবির সিংহের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া। পুরা ব্লকের লধুরকা গ্রামের অদূরে অবস্থিত দৌলত পাবলিক স্কুলের দখলে থাকা বেশ কিছু জমি নিয়ে শুরু হয়েছে আইনি জটিলতা। 1197 দাগের যে বেলাবহল মৌজা এবং 2239 দাগের যে লুধুরকা মৌজা, এই দুটো জমি আপনারা প্লিজ কেউ কিনবেন না, কারণ আপনারা বিপদে পড়তে পারেন, আইনি একটা লড়াইতে পড়ে যেতে পারেন। জমিটা একদম ডিসপিউটেড, ফলে একটু সাবধানে থাকবেন।